বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইডলাইনে বৈঠক করতে চান তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না বলে বাংলাদেশের বস্ত্র ও চামড়া খাতে বিনিয়োগ করতে আগ্রহী পাকিস্তান। গত 25শে সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মানিত দর্শক, যত কল্পনা শেষে এবার ফাইনালি ভাবে বৈঠক হলেন নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের। সম্মানিত দর্শক, সেই বৈঠকে কিছু চাঞ্চল্যকর তথ্য এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তারই পাশাপাশি এই ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে কঠিন ব্যস্ততার সময় পার করছেন এবং কি সেই ব্যস্ততার মাঝেও বিশ্ব নেতাদের সাথে বৈঠক করছেন। ইতিমধ্যে কিন্তু পাকিস্তানের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন এবং কি সেই বৈঠকে কি আলোচনা হয়েছে, পাকিস্তান ডক্টর ইউনূসকে কি আশ্বাস দিয়েছেন, কি ভরসা দিয়েছেন, সেই ভিডিওটি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ঠিক কতদিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে তার নির্দিষ্ট সময় উল্লেখ না করলেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন তিনি কখনোই ক্ষমতা আঁকড়ে থাকতে চান না। দ্য নিউ ইয়র্ক টাইমসের ক্লাইমেট ফরওয়ার্ড অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কারই বর্তমান সরকারের সবচেয়ে বড় এজেন্ডা। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানান ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্র থেকে চকর মালিথার আরও একটি রিপোর্ট। জাতিসংঘ অধিবেশনে ব্যস্ত সময়ের মধ্যেই বিশ্বখ্যাত গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের ক্লাইমেট ফরওয়ার্ড ইভেন্টে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক ক্লাইমেট করসপন্ডেন্ট সৌমেনী সেনগুপ্তের নেয়া দীর্ঘ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন, সংস্কার, জাতীয় নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে প্রায় আধা ঘন্টা কথা বলেন। The whole theme of the government that we inherited from the student movement and the student revolution that just took place, which brought us into the power, is reform. We don't want to go back to what has happened to Bangladesh until August 5 this year. So the way they express it is that we push the reset button, done, build a new Bangladesh. So we are not inheriting things from our past. Okay. We build it completely new. So that's the task. Reform is the big agenda for us in every sector, because we have inherited devastated economy, devastated institution, destroyed the structures everywhere, policies. So we have to go build again in a new form. উঠে আসে বিগত সরকারের সময়ের সংগঠিত হত্যাকাণ্ড ও বিচার প্রসঙ্গ। Should the former Prime Minister Sheikh Hasina be extradited to face trial? Why shouldn't be? If she has committed crime, she should be extradited and brought to justice. You are just pleading the justice, she should be facing the justice too. প্রশ্ন ছিল সংস্কার পরবর্তী কতদিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিবে অন্তর্বর্তীকালীন সরকার। So there are 6 commissions now working. They are asked to submit their report in 3 months, what needs to be done. So there will be a blueprint of actions of reform, and this will be shared with all the political parties. If they think these can be done, it will be done. If they say, no, this part you leave alone for the elected government, we'll leave it for the elected government. So that's the time limit we need. 6 months, did you say? I have no idea how much time. Is there any chance that you would run for office? Do I look like someone who will run? I'm not in the running business at all. There is a chance that you would run for office? No way. That's not me. উন্নত দেশগুলোর উদাসীনতায় জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই সামগ্রিকভাবে সকলের স্বার্থে উদ্যোগ নিতে বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবার শুধু মাইক্রোক্রেডিট ও সামাজিক ব্যবসার জনক বা নোবেল লরিয়েট হিসেবে নয়, এবার পৃথিবীর রাজধানী খ্যাত নিউ ইয়র্ক শহরে প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপস্থিতির মাত্রাটি পুরোপুরি ভিন্ন এবং এর মধ্যেই তিনি এভাবেও সফল হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
বুধবার জাতিসংঘের অধিবেশনের ফাঁকে এই বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন দুই নেতা। পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্কের সাথেও সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টার। বিস্তারিত জানাচ্ছেন আশরাফ শুভ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশন, যেখানে অংশ নিতে গিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সফরের দ্বিতীয় দিন জাতিসংঘ সদর দপ্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। আলোচনায় বিভিন্ন পর্যায়ে দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার উপর জোর দেন দুই নেতা। এছাড়া দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে সার্ককে চাঙ্গা করার আহ্বান জানান ডক্টর ইউনূস। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। বৈঠকে বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাশাপাশি দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনার জন্য যৌথ কমিশন পুনরায় সক্রিয় করার কথা বলেন দুই নেতা। এই দিন শাহবাজ শরীফ ছাড়াও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্কের সাথে সাক্ষাৎ করেন অধ্যাপক ইউনূস। এ সময় ন্যায় বিচার, স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশের সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ও প্রচেষ্টার জন্য ডক্টর ইউনূসকে অভিবাদন জানান তুর্ক। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইয়ের মেয়ে কেরি কেনেডির সাথে দেখা করেন অধ্যাপক ইউনূস। এছাড়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের প্রশাসক সামান্তা পাওয়ারের সাথেও বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায় উন্মোচনের আহ্বান জানান শাহবাজ শরীফ। বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া খাতে বিনিয়োগে নিজ দেশের আগ্রহ তুলে ধরেন তিনি। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন ডক্টর ইউনূস জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার পর থেকে খুব ব্যস্ত সময় পার করছে। সেই ব্যস্ততার ভিতরেও কিন্তু অনেক বিশ্বমানের নেতাদের সাথে বৈঠক করছেন। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর একটি বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু অবশেষে সেই বৈঠকটি আর হয়নি। সম্মানিত দর্শক, কি কারণে বৈঠকটি হয় নাই সেই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন যে কি কারণে বৈঠক হয় নাই। কিন্তু পাকিস্তানের প্রেসিডেন্টের সাথে বৈঠক হয়েছে এবং কি তাদের সাথে মত বিনিময় আলাপ হয়েছে এবং বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায়, বাংলাদেশকে সব দিক থেকে সাহায্য করতে চায় পাকিস্তানের সরকার। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি আশ্বাস দিয়েছেন, ভরসা দিয়েছেন যে তারা বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করবে। সম্মানীয় দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা সেই বৈঠকের কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন। অবশ্যই এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।